পীর বলু দেওয়ানের রজা শরীফ। অবশ্যই জুতা খুলে এখানে প্রবেশ করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম মেলার দ্বিতীয় দিনের আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমি জানাবো এই মেলা প্রতি বছর কোন টাইমে শুরু হয়, এই গ্রামের মানুষদের অনুভূতি, এবং আমার মেয়ের জন্য কি খেলনা কিনলাম, বাচ্চাদের জন্য খেলার যে স্পটটা আছে সেগুলো দেখাবো। তো চলো, প্রতি বছর ভাদ্র মাসের শেষ মঙ্গলবার এই বলু দেওয়ান মেলা শুরু হয়। এই গ্রামের মানুষও আশেপাশের ছোট বড় সকল ধরনের মানুষ এই মেলায় অংশগ্রহণ করে এবং দূর দূরান্ত থেকে অনেকে আসে এই মেলা দেখতে। এবং এখানে যে দোকান 2,500 থেকে 3,000 দোকান স্টল দেওয়া আছে, এনারাও অনেক দূর দূরান্ত অন্য জেলা থেকে এসে এই দোকানগুলো দেয়। প্রতি বছর ভাদ্র মাসের এই মঙ্গলবার থেকে শুরু হয়ে যায় এই হাজরাখানা গ্রামের অতিথিয়তা। ঈদের আমেজের মতো শুরু হয়ে যায় এই মেলায়। এই গ্রামে চলে আত্মীয়দের ঢল। যাদের বাসা অনেক দূরে সে সমস্ত আত্মীয়দের দাওয়াত করে নিয়ে এসে তাদের পোশাক আশাক দেওয়া, তাদের বিভিন্ন ধরনের মিষ্টি মুখ করানো এই মেলায় চলে। এবং সবাই অপেক্ষা করে থাকে ভাদ্র মাসের শেষের দিকে। অনেকে অপেক্ষা করে থাকে যে ভাদ্র মাসের মেলা কখন শুরু হবে, কখন বিভিন্ন ধরনের নিত্য নতুন জিনিস কিনবে এবং অনেক ফার্নিচার কিনবে। তো আমি এইখানকার আচার টেস্ট করেছিলাম, যদিও ভিডিওটা নিতে পারেনি, তবে এখানকার আচারগুলো বেশ সুস্বাদু ছিল। নিজে আচার খেয়ে বাড়ির জন্য একটু আচার নিয়ে এসেছিলাম। তো এখানে বড় একটা হোটেল ছিল, যারা অনেক দূর দূরান্ত থেকে আসে দুপুরের খাবার, সন্ধ্যার খাবার, রাতের খাবার এখানেই খেয়ে নেয়। যারা এখানে দোকান দিয়েছে তারা খাবারের জন্য এই মেলা থেকে দূরে কোথাও যাওয়া লাগে না। মাজার শরীফের সামনে ছিল বাচ্চাদের খেলার একটা আলাদা স্পট। এখানে নাগরদোলা, নৌকা, এখানে প্লাস্টিকের যে ফুলানো যে ঘরটা, এখানে বাচ্চারা খেলবে, বিভিন্ন ধরনের খেলনা এখানে ছিল। বাচ্চাদের খেলনা হলেও ছোট বড় সবাই এ ধরনের খেলনায় অংশগ্রহণ করেছে এবং এই ধরনের খেলনায় উঠেছে। আজকে আমি মেলায় গিয়েছিলাম দুপুর টাইমে, যার কারণে এই মেলায় তখনও ভিড় কম ছিল। প্রচণ্ড রোদ ও তাপ ছিল, যার কারণে বাচ্চাদের আনাগোনাটাও অনেক কম ছিল, না হলে এইখানটাতে ভিড়ে ভরে যায়। খেলনাগুলোতে উঠতে গেলে টিকিট কাটতে হয়, 10 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। রাত হলে এই সাইডটাতে নাচে গানে ভরে যায়। তো এই সাইডে ছিল নাগরদোলা, যদিও দুপুরবেলার টাইম, যার কারণে সব বন্ধ ছিল। এখানে ছোট্ট একটা ট্রেন চলছিল, আমি এই ট্রেনে উঠেছিলাম। যেহেতু প্রচণ্ড রোদ ছিল, একটু কষ্ট হচ্ছিল, তারপরও বাচ্চাদের সাথে বেশ ভালোই লাগছিল। সাথে ছিল বাচ্চার বাবা মা। এই খেলনাটা দেখে আমার মেয়ের কথা মনে হচ্ছিল, যদি আমি আমার মেয়েকে নিয়ে যেতাম তাহলে এই ঘোড়ার উপরে উঠাতাম। তারপর আমি দেখলাম যে জীবিত ঘোড়া, প্লাস্টিকের ঘোড়া দেখতে দেখতে সামনে আসলো জীবিত ঘোড়া, এবং এই ঘোড়ার উপরে ছোট্ট একটা বাচ্চাকে উঠাইছে। 1 পাক কি 2 পাকের উপরে ডিপেন্ড করে উনি টাকা নিচ্ছে, 10 টাকা 20 টাকা যে যেমন দিচ্ছে। তারপরে ছিল নৌকা। এই নৌকা আমার দেখতে ভালো লাগে, কিন্তু এই নৌকায় উঠতে ভীষণ ভয় লাগে, কারণ এই নৌকাগুলো যখন খুব বেশি জোরে জোরে দোল খায়, দোল দেওয়া হয়, তখন মনে হয় এক সাইডের মানুষ আর এক সাইডে পড়ে যাচ্ছে। যেহেতু দুপুর টাইম, সেহেতু ওই টাইমে লোকজনের পরিমাণও কম ছিল, যার কারণে কেউ কারোর গায়ের উপর পড়েনি। তারপর আমি আবার ঘোড়ার কাছে আসলাম এবং দেখলাম যে ঘোড়াটা চুপচাপ আছে এবং মানুষজন আশেপাশে সবাই দেখছে, বাচ্চারা। এই দিন পর আমি এখানে বাতাসা দেখেছিলাম, সাথে এই যে সাদা মিষ্টিগুলো। তারপর আমি চলে আসার পথে দেখলাম যে বেশ ছোট্ট একটা ফুলের দোকান। যেহেতু ফুল আমার খুব পছন্দ, ফুল দেখতেও আমার বেশ ভালো লাগে। তারপর বেশ ভিড়, মানুষজন সব চলে যাচ্ছিল। আমি আমার ভাইকে বললাম যে তাহলে এবার যাওয়া যাক, অনেক গরম পড়ছে। এই চাচাকে কে চেনেন, কে দেখেছেন আমি জানি না, ইনি এই সাইডের মাজার শরীফের এই সাইডের লোকজনকে গাড়িতে করে ওই সাইডে যেতে দিচ্ছে না। এবং এই যে বেলুনগুলো আছে, বেলুন, মরগ, মুরগি, মাছ আবার আকাশে উড়ছে, এটা দেখতে বেশ ভালো লাগছে এবং আমার মেয়ের খুব পছন্দের এই খেলনাগুলো। ফেরার পথে আমি দেখলাম যে আমার পরিচিত, আমার গ্রামের অনেক লোকজন এখানে মেলা এসেছে, মেলা দেখতে, কেনাকাটা করতে। এই সেই ভাইরাল আচার, যদিও আমি আরেকটা দোকান থেকে আচার নিয়েছি, তো আচারগুলো বেশ ভালো। তারপর ছোট বড় অনেক দোকান
ছিল এখানে। তারপর আমি আমার মেয়ের খেলনা কিনলাম। এখানে টুংটাং আওয়াজ হচ্ছে, এই খেলনাটা আমার খুব পছন্দ হয়েছে, মেয়ের জন্য বাঁশি নিয়েছিলাম, এই গাড়িটা কিনেছিলাম। তারপর আমি বাঁশি বাজিয়ে আবার চেক করে দেখছিলাম যে বাঁশিটা বাজে কিনা। আমার মেয়ে এই খেলনাগুলো পেলে খুব খুশি হবে, কারণ সব বাচ্চারাই খেলনাগুলো পেলে খুশি হবে, কারণ বাচ্চারা এই ধরনের খেলনা পছন্দ করে। অনেক দামি দামি খেলনার থেকে 20 টাকা 40 টাকার এই ছোট গাড়িগুলো এই সময় পাওয়া যায়। বের হয়ে যেতে হবে, কারণ দুপুরবেলা অনেকে ভিড় মনে করে অনেকেই মেলার ভিতরে ঢুকছে। তো এই গ্যাস বেলুন তো আমার বরাবরই পছন্দ, আমার মেয়েরও পছন্দ। আমি যেখানে গ্যাস বেলুন দেখি, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি গ্যাস বেলুনের অনেক ছবি তুলে রাখি, অনেক ভিডিও করে রাখি। শুধুমাত্র যে মেলায় বাচ্চাদের খেলনা খাবার দাবার জিনিস তা না, এখানে এই যে আপনার ফার্নিচারের অনেক আইটেম ছিল আপনার প্লাস্টিকের জিনিস, তারপর ঘরের আসবাবপত্র A to Z এখানে ছিল। তো আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছি। এবছর আর আসবো কি আমি জানি না, তবে যদি সময় হয় ভাঙা মেলাতে আমি আসতে পারি, যখন শুধু কাঠের মেলা থাকবে। তো আমি মেন রাস্তায় অনেক ভিড়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।